সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালক এবং এই প্রবাসী নেতা যিনি বাংলাদেশে আসবেন কিনা জানি না, বা তার বাংলাদেশের কতটুকু কি আছে তাও জানি না, সেই স্বনামধন্য ব্যক্তি পিনাকি ভট্টাচার্যের দায়িত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের হিড়িক পড়ে গেছে। সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, পিনাকি ভট্টাচার্য, আমি তাকে স্যালুট জানাই, যিনি এই বাংলাদেশের বাইরে থেকে দেশের কলকাঠি নাড়াতে পেরেছে এবং তার কথায় ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক, তার কথায় সব কাজগুলো হয়। এজন্য তাকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলো এবং দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তিনি তার কর্মকাণ্ড তার পছন্দ হচ্ছে না। এই কর্মকাণ্ডগুলো করলে হয়তোবা তিনি কিছুদিন থাকতে পারবেন, না হলে তার পদত্যাগ করতে বাধ্য হবে। দেখেন, পিনাকি ভট্টাচার্য বলেছে, রাত্রে আমি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতাম তাহলে আমি রাতে ঘুরতে যেতাম, মসজিদে যেতাম, মসজিদের পাশাপাশি যেতাম, নানান দিক নির্দেশনা দিয়েছেন। তার একদিন পরে বা 2 দিন পরে সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর এই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন এই জাহাঙ্গীর সাহেব, তারা সেই ভোর রাতে শুরু করেছে একটু আনাগোনা, আর মসজিদের আশেপাশেও গিয়েছেন। নামাজ তো পড়ে নাই, মানে আশেপাশে গিয়েছেন এবং বলেছেন, আর সারা ঢাকা একটু ঘুরে দেখেছেন। অর্থাৎ তারা বুঝতে পেরেছে যে পিনাকি ভট্টাচার্য যদি যা বলেছে তার কিছু অংশ যদি আমরা না করি তাহলে আমাদের অবস্থা 2-4 দিনের বেশি আর থাকবে না। সুতরাং পিনাকি ভট্টাচার্য যা বলছে অন্তর্বর্তীকালীন সরকার তা করছে। অন্তর্বর্তীকালীন সরকারকে পরিচালনা করছে পিনাকি ভট্টাচার্য। এ যাবৎ যত ঘটনা ঘটেছে, যত শুভ ঘটনা আপনারা বলেন আর অশুভ বলেন না কেন, সব কিছু পিনাকি ভট্টাচার্যের নেতৃত্ব হয়েছে। তিনি যা বলেছেন সে অনুযায়ী চলার চেষ্টা করছে এবং সেভাবেই তারা আগাচ্ছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে দেশের অবস্থান আগে বুঝতে হবে। দেশের যে অবস্থান এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা বুঝতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনি যাই দেখাইছেন না কেন, তিনি 100%-এর 100%ই তিনি অযোগ্য হয়ে পড়েছেন। তাকে অবশ্যই সেখান থেকে পদত্যাগ করানো উচিত। আমি পিনাকি ভট্টাচার্যকে বলবো, খুব দ্রুত আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানোর জন্য হলেও এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তাকে বহিষ্কার করে নতুন ছাত্র জনতার একজন উপদেষ্টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে দিয়ে থাকেন, অথবা আপনি নিজেই চলে আসেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।